অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের ফুটেজকে কীভাবে কালারাইজেশন করতে পারি। ফার্স্ট অফ অল এখান থেকে কার্ভগুলো একটু দেখি যে কার্ভ থেকে আমাদের কিভাবে কালারাইজেশন করা যায়। লুমেট্রি কালার যাব। ফার্স্ট অফ অল এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে উইন্ডো থেকে নতুন যে ভার্সন ওয়ার্কস্পেস, দেন এখান থেকে কালার কারেকশনে যাব। কালার কারেকশনে গেলে যে লুমেট্রি কালার পাবো, অথবা আমরা আলাদাভাবেও লুমেট্রি কালার অ্যাড করতে পারি, বাট আমরা এখান থেকেই লুমেট্রি কালার অপশনে গিয়ে দেন এই পোর্শনটা যদি এখানে এদিকে দুইটা কার্ভের ভেরিয়েশন করি তাহলে হোয়াইট এবং ব্ল্যাকের যে ইয়ে আছে সেটা হচ্ছে এখান থেকে শো হবে। ওকে, এখানে কার্ভ থেকে খুব একটা ভালো আসবে না, আমরা কার্ভ বাদ দিই। ওকে, দেন হচ্ছে হিউ অ্যাজ স্যাচুরেশন। হিউ অ্যাজ স্যাচুরেশনের ক্ষেত্রে যদি নিচে নামে আসি তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, উপরে গেলে এটা কালারাইজেশনের কালার ধারণা পাবো। ওকে, দেন এটাকে মিডল পয়েন্টে রাখি। দেন এখান থেকে কোন কালারটাকে চেঞ্জ করতে চাই, কালার পিকার টুল নেই, এই কালারটাকে যদি চেঞ্জ করতে চাই দেখুন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো একটা ভাব আসছে। অথবা যদি আমরা এখান থেকে 3টা পয়েন্টের কালার ইয়েটা নেই, 1 এই যে এটা নেই, তাহলে দেখবো এটা এই যে কালারটা আছে এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে, অথবা এই যে ডিপ হচ্ছে। আমরা এই পয়েন্টে নেই, দেন হচ্ছে এটাকে এই পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন যদি উপরে নেই তাহলে এই পয়েন্টটা অনেক বেশি ডিপলি এটা ভেলোসিটি শো করতেছে। ওকে, পয়েন্টটাকে রাখি। একইভাবে যদি স্কিন টোনটাকে দেখতে চাই, স্কিন টোন কালার পিকার টুল, দেন হচ্ছে এখান থেকে এটা এখন স্কিন টোনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে স্কিন টোনটা, অন্য কোনো কিছু তেমন চেঞ্জ হচ্ছে না, শুধু যেখানে আমরা কালার পিক করে দিয়েছি হেয়ার থেকে শুরু করে ফেজের যে ইয়েটা সেটা চেঞ্জ হচ্ছে। ওকে ডান, তাহলে আমরা দেখি কতটুকু চেঞ্জ হচ্ছে, এই কতটুকু রিয়েলিস্টিক। ওকে গুড। একইভাবে আরও একটা পয়েন্ট নেই, এখান থেকে একটা পয়েন্ট নেই, দেন এটাকে যদি বাড়াই দিই কী চেঞ্জ হচ্ছে, আমরা কি বলতে পারি কী চেঞ্জ হচ্ছে? স্কাইয়ের এই পোর্শনটা কিন্তু ব্যাপকভাবে চেঞ্জ হচ্ছে, রিয়েলিস্টিক একটা কালার কিন্তু এখানে শো হচ্ছে। দেখুন এই যে এই পয়েন্টটাকে যদি নামাই দেখুন স্কাইটা কি পরিবর্তন, অন্য আদার্স যতগুলো ইফেক্ট আছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু স্কাইয়ের ক্ষেত্রে, অর্থাৎ এই কালারের সাথে যেগুলো ম্যাচিং করছে সেই কালারগুলোই হচ্ছে চেঞ্জ হচ্ছে। ওকে ওয়েল ডান, সুন্দর একটা স্কাই ভাইব দেখতে পাচ্ছি এখানে। একইভাবে আবারও যদি কালার পিকার টুল নেই, এইখানের যে কালারগুলো আছে সেইগুলো চেঞ্জ করব, তাহলে এই পোর্শনে যাই, এই পোর্শনে হালকা কালার চেঞ্জ হচ্ছে, কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না, কিন্তু খুব খেয়াল করে দেখলেন তাহলে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে হিউ বা স্যাচুরেশন আমরা কতগুলো কাজ করলাম দেখুন। একইভাবে এখান থেকে কালার পিকার টুল এদিকে নিয়ে কোন কালার চেঞ্জ হচ্ছে দেখি, এইদিকে এটা বাড়াই দিই। ওকে ডান, এখন শুধু কালার হিউ বা স্যাচুরেশনের যে কার্ভগুলো আছে সেগুলো চেঞ্জ করে কতটুকু ইমপ্রুভ করতে পারছি এবার দেখেন। স্কিন টোন, হেয়ার, এইগুলো থেকে শুরু করে সবগুলোই আমরা চেঞ্জ করেছি অলরেডি, শুধু একটা কার্ভ থেকেই এত কিছু করা গেছে। তাহলে হিউ বা স্যাচুরেশন এটাই থাকবে। দেন হচ্ছে আমরা যদি বেসিক কারেকশনে যাই, এখান থেকে এক্সপোজ বাড়াতে পারি, দেখুন এক্সপোজ বেড়ে গেছে। দেন যদি কন্ট্রাস্ট বাড়াতে চাই অথবা কমাতে চাই, কন্ট্রাস্টটা হচ্ছে কি এটা হোয়াইট আপসাইড ভাব আসছে, এটাকে যদি বাড়াতে চাই অথবা ডিপ যদি দেখতে চাই তাহলে এটা। ওকে, এটা বেশি ডিপ চোখে পড়ছে, এতটা ডিপ আমরা দেখবো না, একটু কমাই দিই। এবার দেখি রিয়েলিস্টিক। দেন একইভাবে হাইলাইট করতে পারি, এতটা দিলে চোখে একটু বেশি লাগবে, আমরা হাইলাইট একটু কমায় এরকম একটা হাইলাইট দিতে পারি। ভ্যালু 22 এই ফুটেজের ক্ষেত্রে সবগুলো ভ্যালুই হচ্ছে ফুটেজ ওয়াইজ ভেরি করবে, কোন ফুটেজের জন্য কোন ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে কিভাবে সেগুলো ফুটেজ ওয়াইজ নির্ভর করবে। দেন এখান থেকে শ্যাডো ভাব দিতে পারি, অথবা ব্রাইটনেস শ্যাডো একটু ভাব দিই -3-4। ওকে ডান। একইভাবে হোয়াইট লেভেল যদি বাড়াতে চাই বা কমাতে চাই, একইভাবে ব্ল্যাক লেভেল যদি বাড়াতে চাই কমাতে চাই, সেক্ষেত্রেও এটা চেঞ্জ করা যাবে। এই ফুটেজের জন্য আর এগুলো চেঞ্জ করতেছি না আমি। দেন গেছে ক্রিয়েটিভের ক্ষেত্রে শ্যাডো টিন্ট কোন কালার হবে দেখুন, পিছনের ইয়েটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তো এই যে পাহাড়ের যে ভ্যালুটা শ্যাডো টিন্টে এটা চেঞ্জ করতে পারি বিভিন্ন কালারের ইয়াতে। ওকে, একইভাবে যদি এই পোর্শনে যাই চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আপনারা যদি দেখেন যে কালার ওয়াইজ এগুলো চেঞ্জ হচ্ছে, পিছনের যে শ্যাডো পিছনের শুধু এগুলো চেঞ্জ শ্যাডো এগুলো হচ্ছে কালার ওয়াইজ এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমরা আবারও মিড ভ্যালুতে নিয়ে আসলাম। ওকে ডান। এবং এখান থেকে দেখেন হাইলাইট টিন্ট, অর্থাৎ হাইলাইট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি
হাইলাইট কতটুকু দেখতে চাই হাইলাইটের ক্ষেত্রে। ওকে, আই থিঙ্ক এতটুকু পারফেক্ট। দেখুন কতটুকু ইমপ্রুভ হয়েছে, আমাদের অনেক ইমপ্রুভ হয়েছে, তাই না? এটা ভাব দিতে পারি। ওকে, ডান। তো এই ভ্যালুগুলোকে রাখি আর কি। ওকে, ওয়েল ডান। দেন হচ্ছে ক্রিয়েটিভে গেল। কার্ভে আমরা দেখেছি এই বিষয়গুলো। কার্ভে চাইলে আরও একটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে এখান থেকে এই শার্টের যে ভ্যালুটা আছে, এটা কিন্তু চেঞ্জ হয়েছে অলরেডি। পোশাকের এই ভ্যালুটা যেহেতু স্কাইয়ের সাথে ম্যাচ আপ কিছুটা, সেক্ষেত্রে এটা ব্রাইটনেস অনেকটাই ইমপ্রুভ হয়েছে। যদি না থাকতো তাহলে শুধু এটা যদি ইমপ্রুভ করতে চাইতাম, তাহলে সেটাকে এই কালার পিকার টুল দিয়ে এটাকে সিলেক্ট করে দেন আমরা চাইলেই করতে পারতাম খুব সহজে। একইভাবে যদি হিউ ভার্সেস স্যাচুরেশনে যাই, দেন হচ্ছে এটাকে দেখে কতটুকু ইমপ্রুভ করা যায়। দেখুন শুধু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কতটুকু চেঞ্জ করব সেটা হচ্ছে নির্ভর করবে। আমরা যদি চেঞ্জ করতে চাই স্কাই টোন স্কাই ভাইবটা, তাহলে সেটাও এখান থেকে চেঞ্জ করা যায়। ওকে, তাহলে স্কাই ভাবটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়েছে, স্কাই প্লাস হচ্ছে পোশাকের। ওকে, এইবার দেখি কতটুকু চেঞ্জ। ওকে, ডান। তো এই বিষয়গুলো হচ্ছে নিজেরা একটু এক্সপ্লোর করে করে দেখতে হবে যে কতটুকু চেঞ্জ হচ্ছে। দেখুন এই কালারটা চেঞ্জ হচ্ছে, এই কালার যদি অন্য কোনো কালার দিতে চাই তাহলে সেটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে আবার দেখি টোটাল ভ্যালুটা কতটুকু চেঞ্জ হয়েছে, অনেক। দেখুন এই কাজগুলো করতে গিয়ে যাতে ওভার এক্সপোজ না হয়। দেখুন এটা যে যখন করেছি তখন এই যে হেয়ারের এটা কিন্তু রিস্টোর হয়ে গেছে অলরেডি। কন্ট্রোল-Z প্রেস করে ব্যাকে যাচ্ছি। ওকে, দেন আছে হিউ ভার্সেস লুমা। এটাকে এখান থেকে সিলেক্ট করি। এটাকে যদি আরও একটু ইয়েতে দেখতে চাই, বেশি হয়ে গেছে, একটু কমাই দিই তাহলে সুন্দর লাগবে। ডান। ওকে, তো আমরা চাইলে এই ধরনের ইফেক্টসগুলো পারফেক্টলি বিভিন্ন টাইপে দেখতে পারি, যেমন বিভিন্ন কালারাইজেশন করে দেখতে পারি। ওকে, একইভাবে যদি এখান থেকে এটাকে উঠাই দিই হিউ অ্যান্ড হিউ এবং এই পোর্শনটা, তাহলে আমাদের এক্সপ্রেসটা কেমন দেখা যায় সেটা একটু এক্সপোর্ট করব। ফাইল, এক্সপোর্ট, মিডিয়া, CC2, দেন হচ্ছে এক্সপোর্ট। তো আমরা এখন একটু প্রিভিউ দেখি মানে কতটা চেঞ্জ হয়েছে। তো কালার কারেকশন অ্যাড করে এবং কালার কারেকশন ছাড়া। ওকে, ওয়েল ডান। অর্থাৎ কালার কারেকশন ছাড়া এবং কালার কারেকশন করে আমাদের হিউজ পরিমাণে একটা ডেভেলপ হয়েছে আমাদের ফুটেজ ইমপ্রুভের ক্ষেত্রে। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।